এখন চলছে পুরুষোত্তম মাস, তাই তো নিরামিষের হরেক রকম বাহার চলছে প্রতিদিনই। আজকে তো অনেকগুলো রেসিপি করেছিলাম, কিন্তু হঠাৎ করে রাতে মনে হলো একটু করে সবজি রান্না করি, তাই হঠাৎ করে বাসায় যা সবজি ছিল তা দিয়ে করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ভোজনের আয়োজনে আপনাদের স্বাগত। আমি প্রথমে দেখতে পেরেছেন গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যা যা বাসায় সবজি ছিল তা দিয়ে সয়াবিন দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ আমি একটু বাদাম বাটা ইউজ করেছি, এটাও কষায় নিলাম। কষায় নেওয়ার পর পরিমাণ মতো হলুদ, মরিচ, মশলা, জিরের গুঁড়ি, আমি সবসময় নিরামিষে এগুলো মেনটেন করি। জিরের ফোড়ন আর জিরের গুঁড়ি দেওয়া, এটা দিলেই তরকারি এমনিতেই স্বাদ হয়ে যায়। আর একটু সময় নিয়ে রান্না করা, আর এটা খুবই দরকার, কারণ নিরামিষটা যত সময় দিয়ে একটু রান্না করবেন ততই সুস্বাদু হয়। আর এই যে ঢেঁড়স, এটা লাস্টে আমি অ্যাড করেছি, কারণ আমার মা বলে ঢেঁড়স যেগুলো একটু শক্ত টাইপের হয়ে যায় সেগুলো তো ভাজা আর খাওয়া যায় না, তখন এগুলো আমরা যে কোনো তরকারির সাথে এরকম অ্যাডজাস্ট করে খেয়ে ফেলি। আর খেতে কি বলবো, দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটা ঢেঁড়সের ভিতরে একদম রস, তরকারির একদম ফুল ফ্লেভারই পাবেন। আর আপনারা জানাবেন কেমন হয়েছে, বাসায় করে খাবেন, আমার পাশে থাকবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।